দেখো, আমি তোমাকে সরি বলার জন্য ফোন করছিলাম। কেন আপনার সরি নিয়ে আমি পুজো করব, নাকি আপনার সরি এবার বাবাকে ফিরিয়ে আনবে? হ্যাঁ, আরে আমার কথাটা তো আগে শোনো। কেন আপনার কথা শুনে আমি নাচবো? এ ভগবান, তুমি কেন ভগবানকে কেন ডাকছেন? তাছাড়া ভগবানও না আপনাদের মতো লোককে দিয়ে আমাকে সাহায্য করতে একদম চায় না। এমনিতেও আপনি কি করে বুঝবেন আমার উপর দিয়ে কি যাচ্ছে? আমার বাবা ছেলে কষ্ট পাচ্ছে আর আপনি আপনার বাড়িতে ফাংশন অ্যাটেন্ড করছেন না? দেখো, আমি তোমার মনের কথা বুঝতে পারছি, কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। যদি কিছু বুঝতে পারতেন তাহলে মানুষকে অসুবিধা দেখে তার অসহায়তার সুযোগ নিতেন না। আমি অনেক স্বার্থপর মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো স্বার্থপর আমি কখনো দেখিনি। এখন আমার কত কষ্ট হচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার থেকে কোনো কাছের মানুষ দূরে চলে যাবে। কেউ দূরে যায়নি তো, তাই জন্য আপনি সেই কষ্টটা বুঝছেন না। কিন্তু এই কষ্টটা সেই বোঝে যে নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলেছে। আরে আপনি এমন একটা মানুষ যে বন্ধ করো তোমার এই ড্রামা। কি বললে তুমি? নিজের লোক হারিয়ে গেলে কতটা কষ্ট সেটা আমি জানি না? আমার তো মনে হয় আমি ছাড়া আর এই পৃথিবীতে কেউই জানে না যে নিজের লোককে হারানোর কতটা কষ্ট। তুমি শুধু অন্যদের ক্রিটিসাইজ করতে জানো, কখনো কারো মনটাকে পড়েছো? বুকের ভিতরে যতই কষ্ট থাকুক না কেন, সেটাকে ভিতরে চেপে রেখে সবার সাথে হেসে হেসে কথা বলতে হয়, নাটক করতে হয়, না হলে এই দুনিয়ায় বাঁচাটা খুব কষ্টকর হয়ে যায়। তোমাকে এইসব কথা কেন বলছি? তোমাকে এইসব কথা বলে কোনো লাভ নেই। তোমার চোখে তো আমি অহংকারী, আমি লোভী। এসব ছাড়া তুমি আমার বিষয়ে আর কি ভাবতে পারো? হ্যাঁ, আমি মানছি তোমাকে না জানিয়ে কোর্টে আমি একদিন সময় নিয়েছি, তার মানে এটা নয়। তার মানে হলো আপনি বাড়িতে বসে এনজয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি ভালো করে বুঝে গেছেন আপনি এই কেস থেকে সাকসেস পাবেন না, ঠিক এই জন্যই আপনি এটা করলেন। যদি আপনি আমাকে ঠকাতেন তাহলে এই চিকি কোনো মাইন্ড করতো না, কিন্তু আপনি আমার বাবাকে ঠকিয়ে একদম ঠিক করেননি। এই চিকি এই ভুল কখনো মেনে নেবে না। আর এই রামেরও একটা জেদ আছে, সে কখনো তার কথার বিপক্ষে যায় না। আর বাকি থাকলো তোমার বাবার কথা, আর সে যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই কারণেই আমায় এসব করতে হয়েছে। মিথ্যে কথা, নিজের ভুলটাকে ঢাকার জন্য আপনি এত বড় মিথ্যে কি করে বলছেন? আপনি যদি আমার বাবার বিষয়ে একটুও ভেবে থাকতেন তাহলে এই কেসের ডেটটা পেছাতেন না। তাহলে তুমি একটা কাজ করো, তোমার মাকে বলো তোমার বাবার হয়ে কেসটা লড়তে আর তাকে সাক্ষী দিতে, আর আমাকে এখানে ফোন করে লেকচার দিও না প্লিজ।